আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। অবশেষে সিলেটের হাসান মার্কেট ও হকার্স মার্কেট পুনরায় বন্ধ রাখার সিদ্ধান্ত। শুক্রবার থেকে ঈদের আগ পর্যন্ত খুলবে না দুই মার্কেট। করোনা ভাইরাসে দেশে আরও 14 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1041। সিলেট কারাগারে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া আহমেদ হোসেনের মরদেহ গ্রামের বাড়িতে নেয়নি স্বজনরা। সিটি কর্পোরেশনের সহযোগিতায় মানিকপীরের কবরস্থানে দাফন। করোনায় আক্রান্ত সিলেটের 5 পুলিশ কর্মকর্তা, 4 জনের শরীরে নেই উপসর্গ। করোনা পরিস্থিতিতে বাহরাইনের পাসপোর্ট নবায়নে স্থানীয় প্রতিষ্ঠান ভার্সিটিলিও লন্ডনের সাথে বাংলাদেশের দূতাবাসের চুক্তি স্বাক্ষর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে সিলেটের হাসান মার্কেট ও হকার্স মার্কেট পুনরায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সিলেটের বর্তমান সময়ের আলোচিত এই দুটি মার্কেট। বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে মার্কেট দুটির ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল 3টায় নগর ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন হাসান মার্কেট ও হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতারা। এতে মেয়রের আহ্বানে সাড়া দিয়ে ও সিলেটের মানুষের কথা চিন্তা করে শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেন। গত শুক্রবার সিলেট নগরের ব্যবসায়ীরা দোকানপাট ঈদের আগে খোলা না রাখার ঘোষণা দেন। নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠকে সকল ব্যবসায়ীরা ঐক্যমতে এই সিদ্ধান্ত নেন, কিন্তু মঙ্গলবার থেকে হাসান মার্কেট ও হকার্স মার্কেটের ব্যবসায়ীরা খুলে বসেন দোকানপাট। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 283 জনে। এছাড়া নতুন শনাক্তের তালিকায় যুক্ত হয়েছেন আরও 1041 জন। এছাড়া সুস্থ হয়েছেন 66 জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, গত 24 ঘন্টায় দেশের 41টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছিল 7,837টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 7,392টি। নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে 1041 জন, আর 24 ঘন্টায় মারা গেছেন 14 জন। তাদের মধ্যে পুরুষ 11 জন ও নারী 3 জন। তিনি আরো বলেন, নতুন 66 জন সুস্থ সহ মোট 3,427 জন সুস্থ হয়েছেন। এর ফলে দেশে করোনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 19.10% ও মৃত্যুর হার 1.50%। আমরা নমুনা পরীক্ষা করেছি গত 24 ঘন্টায়, তাতে নতুন করে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1041 জন ব্যক্তি। 1041 জন ব্যক্তি এই 24 ঘন্টায় শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের 754 জন, এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে 287 জন। এই আমাদের 1041 জন ব্যক্তি শনাক্ত হয়েছে 24 ঘন্টায়। আমাদের মৃত্যু তালিকায় আজকেও আছে 14 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়, এবং এ পর্যন্ত মৃত্যু 280 জন। আমরা গত 24 ঘন্টায় যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন, ঢাকার মধ্যে 9 জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 5 জন। সিলেট কেন্দ্রীয় কারাগারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আহমেদ হোসেনের মরদেহ তার পরিবারের গ্রামের বাড়িতে নেয়নি। পরে কারা কর্তৃপক্ষ সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় মানিকপীর রহমতুল্লাহ আলাহির কবরস্থানে তার দাফন সম্পন্ন করেছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবুর রহমান বলেন, সামাজিকভাবে হেনস্থা না হওয়ার ভয়ে আহমদ হোসেনের পরিবার তার লাশ গ্রামের বাড়িতে নিতে চায়নি। তারা লাশ দাফনের আমাদের সাহায্য চায়। লাশ দাফনের সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনেই লাশ দাফন করা হয়েছে। এর আগে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আহমদ হোসেনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বাংলাদেশে এটি প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মরদেহের ময়নাতদন্ত।
কোনো উপসর্গ ছাড়াই কোভিড-19 আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ থানার 4 পুলিশ কর্মকর্তা। তাদেরকে সিলেট পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর করোনা আক্রান্ত এক ট্রাফিক সার্জনকে রাখা হয়েছে নিজ বাসায় আইসোলেশনে। 10 মে বিশ্বনাথ থানার 10 পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার তাদের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে 4 জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে, যদিও তাদের কারোর মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না। এ নিয়ে বিশ্বনাথ কোভিড-19 আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7। আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন এসআই ফজলুল হক, সবুজ মিয়া, এএসআই হেলাল আহমদ ও জাহাঙ্গীর আলম। এছাড়া সিলেট মহানগর পুলিশের এক ট্রাফিক সার্জন করোনার আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে তার ফলাফল পজিটিভ এসেছে। তাকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হয়েছেন জকিগঞ্জ থানার এক পুলিশ সদস্য। তিনি যে রুমে থাকতেন এই রুমে আরও 10 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে বাহরাইন সরকারের কঠোর নির্দেশনার কারণে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নের সমস্যা হচ্ছে। এই অবস্থায় নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশের দূতাবাস। বুধবার দূতাবাস ও স্থানীয় প্রতিষ্ঠান ভার্সিটি ল লন্ডনের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তির অধীনে প্রবাসীরা পাসপোর্ট নবায়নের জন্য তাদের আবেদনপত্র এই সেবা প্রতিষ্ঠানটিতে জমা দেবেন এবং বাংলাদেশ দূতাবাসের প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটি থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করবে। বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, শুরুতে এই প্রতিষ্ঠানটি বাহরাইনের প্রবাসী অধ্যুষিত 2টি এলাকা মানামা ও হামাদ টাউনে তাদের শাখা থেকে কাজ শুরু করবে। পর্যায়ক্রমে আরও শাখা খুলবে। এই চুক্তির ফলে এই প্রতিষ্ঠান থেকে বাহরাইন পোস্ট অফিসের মতো একই সার্ভিস চার্জ দিয়ে সেবা দুটি গ্রহণ করার সুযোগ থাকবে। বাহরাইন নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম এবং ভার্সিটি ল লন্ডনের প্রধান নির্বাহী শেখ খলিফা সালমান আল খলিফা এই চুক্তিতে সই করেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।